হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 14 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে লবণ হ্রদ বিদ্যাপীঠ, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে পোয়েম, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর 7 থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পোয়েমটা খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, দ্য লিটল গার্ল লিভড ইন এ, অপশান 4টে রয়েছে। দেখো, প্রথম অপশানটা রয়েছে প্যালেস, দ্বিতীয় অপশানটা রয়েছে হাট, তৃতীয় অপশান রয়েছে চার্চ, চতুর্থ অপশান রয়েছে সিটি। সঠিক অ্যান্সার হবে অপশান বি, হাট। এরপর 2আইতে দেখো কি বলেছে, দ্য গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ কবি যে মেয়েটির সাথে দেখা করেছিলেন তার বয়স কত। অপশান 4টে রয়েছে 7, 18, 8, 17। সঠিক অ্যান্সার হবে অপশান সি, 8, অর্থাৎ মেয়েটির বয়স 8 বছর ছিল। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, অর্থাৎ উপরের কবিতা থেকে উপযুক্ত ইনফরমেশন বা তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। দেখো, আয়ের দাগে কী বলেছে, হার হেয়ার ওয়াজ কার্লি, অর্থাৎ তার চুল ছিল কোঁকড়ানো, অ্যান্ড, তাহলে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য অ্যান্সার কী লিখবো, থিক অ্যান্ড ইট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। ওকে, এরপর 2আইতে দেখো, 2আইতে কী বলেছে, দ্য গার্ল হ্যাড এ, তাহলে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য কি লিখব, রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড। এরপর আমরা চলে আসবো সি এর দিকে। দেখো, সি এর দিকে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। দেখো, একটাই প্রশ্ন রয়েছে, কি বলেছে, হাউ ডিড দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট ফিল, তাহলে এর অ্যান্সার কি লিখব, দ্য বিউটি অফ দ্য গার্ল মেড দ্য পোয়েট গ্ল্যাড, অর্থাৎ ওই মেয়েটির সৌন্দর্য কবিকে আনন্দিত করে তুলেছিল। এরপর আমরা চলে আসবো ডি এর দাগে। দেখো, ডি এর দাগে কী বলেছে, রাইট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম ইন কোশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1-এ যে পোয়েমটা দেওয়া রয়েছে ওখান থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। দেখো, আইয়ের দাগে রয়েছে গ্যাদার্ড মানে একত্রিত, গ্যাদার্ড থেকে কী লিখবো, নিয়ারেস্ট মিনিং ক্লাস্টার্ড। এরপরে 2আইতে রয়েছে রুরাল মানে গ্রামীণ, রুরাল থেকে লিখবো আমরা রাস্টিক। ওকে, এরপরে আমরা চলে আসবো গ্রামার সেকশনে। দেখো, 2-এর এতে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য বয়েজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে প্লে ইন দ্য ফিল্ড নাও, ডিরেকশন কি বলেছে, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয়, বি ভার্ব বসে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম বসে। তাহলে এখানে বয়েজটা প্লুরাল ফর্ম থাকার দরুন হবে আর প্লেয়িং। এরপর আমরা চলে আসবো 2-এর কোশ্চেনে। দেখো, 2-এতে কী বলেছে, হি ইজ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া রয়েছে বিজি দেন মিস্টার সেন, ডিরেকশন কি বলেছে, দেখো ইউজ সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এখানে ডিরেকশন যেটা দেওয়া রয়েছে ওটা ভুল রয়েছে, এটা হবে ইউজ কম্পারেটিভ ডিগ্রি। কেন, কারণ আমাদের প্রশ্নের মধ্যে দেন কথাটা রয়েছে, অর্থাৎ কম্পেয়ার বুঝিয়েছে, তাই এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, তাই এখানে বিজি থেকে কম্পারেটিভ ফর্ম হবে বিজিআর। এরপর 3আইতে দেখো কি বলেছে, হু হ্যাজ স্পয়েলড দ্য গেম, ডিরেকশন কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে এর অ্যান্সার কি লিখবো, বাই হুম হ্যাজ দ্য গেম বিন স্পয়েলড। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, মাই ফাদার রিডস ড্যাশ কোরআন ডেলি, হবে দ্য কোরআন ডেলি। এরপর 2আইতে রয়েছে মিস্টার দাস ইজ ড্যাশ অনেস্ট বিজনেসম্যান, হবে অ্যান অনেস্ট বিজনেসম্যান, এইচ এখানে সাইলেন্ট তাই অ্যান হবে। এরপরে 3আইতে দেখো, দ্য প্রপোজাল ইজ ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে, এখানে কি হবে, এ ওয়ান অ্যাক্ট প্লে। কেন, কারণ ও ভাওয়েল থাকা সত্ত্বেও তার প্রোনাউন্সিয়েশন ওয়ার মতো, তাই এখানে এ বসবে। এরপর আইভিতে দেখো, ড্যাশ স্কাই ইজ ব্লু, হবে দ্য স্কাই ইজ ব্লু। এরপর আমরা চলে আসবো 3-এর দাগে রাইটিং সেকশানে। দেখো, 3-এর দাগে কী বলেছে, ইউ উইশ টু আস্ক ইউর ফ্রেন্ড ফর এ গ্রুপ স্টাডি অ্যাট ইউর হাউস, সো রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইট, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে তোমার বাড়িতে ডেকেছো গ্রুপ স্টাডি করার জন্য, এটা নিয়ে তোমার দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো। দেখো, আমি দুটো ক্যারেক্টারের নাম রেখেছি, অমিত এবং রবি। প্রথমে অমিত বলছে, হে রবি, হাউজ ইউর প্রিপারেশন গোয়িং ফর দ্য এক্সাম, অর্থাৎ ও হে রবি, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন। এবারে রবি প্রত্যুত্তরে বলছে, নট গুড, খুব একটা ভালো নয় অমিত। আই ডোন্ট নো হাউ আই উড কমপ্লিট দ্য সিলেবাস, অর্থাৎ আমি জানি না সিলেবাসটা কীভাবে সমাপ্ত করব। এবার অমিত বলছে, রিয়েলি, তাই, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার কাছে একটা আইডিয়া রয়েছে।
এরপরে রবি বলছে হোয়াট, অর্থাৎ ওই আইডিয়াটা কি। অমিত বলছে লেটস হ্যাভ এ গ্রুপ স্টাডি, চলো আমরা একসঙ্গে গিয়ে পড়ি। মেবি উই উইল বি বেনিফিটেড বাই ইট, হয়তো আমরা এর দ্বারা উপকৃত হব। এবারে রবি বলছে দ্যাটস এ গুড আইডিয়া, তাহলে তো এটা খুব ভালো আইডিয়া। অমিত বলছে ইয়া অ্যান্ড ইট কুড হেল্প আস টু লার্ন ফাস্টার, এটা আমাদেরকে খুব দ্রুত শিখতে সাহায্য করাবে। এবার রবি বলছে টেল মি দ্য টাইম অ্যান্ড প্লেস, আমাকে সময় এবং স্থান বলো। অমিত বলছে লেটস স্টার্ট ফ্রম টুডে, চলো আজ থেকেই শুরু করি। অ্যাট 5 PM ইন মাই হাউস, অর্থাৎ আজ বিকেল 5টায় আমার বাড়িতে। এরপর রবি বলছে ডান, উড ইউ হেল্প মি ইন ম্যাথস, আই এম নট গুড অ্যাট ইট, অর্থাৎ ঠিক আছে তাহলে, আচ্ছা তুমি কি আমাকে অঙ্কতে সাহায্য করতে পারবে, আমি কিন্তু অঙ্কতে খুব একটা ভালো নয়। অমিত বলছে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই উইল হেল্প ইউ, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। রবি বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। অমিত বলছে ওকে দেন, ঠিক আছে তাহলে, সি ইউ সুন, খুব শিগগিরই দেখা হচ্ছে। রবি বলছে বাই। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 14 লবণ হ্রদ বিদ্যাপীঠের সিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিংয়ের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।